আমি অন্যায়ের বিরুদ্ধে মানে প্রতিবাদ চাওয়াতেই আমার চাকরিটা চলে গেছে। রেপ হয়েছিলাম পুলিশ দ্বারা। এই বিচার চাওয়াতেই আমার বিরুদ্ধে 1 বছরে হচ্ছে ওই 4টা বিভাগীয় মামলা করছে এবং একটা বছরে আমাকে 10টা জায়গায় পোস্টিং করছে এবং বিভিন্ন জায়গায় হয়রানি করছে। অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেক নির্যাতন করেই আমাকে চাকরি থেকে আউট করে দিয়েছে। আমি কোনো এটা ডিপার্টমেন্টই করছে বেনজির। আমার বাবা বিএমপি করতে জন্য আমার চাকরি চলে গেছে স্যার। আমার বাবা বিএমপি দল করতে জন্য আমার চাকরি চলে গেছে। এটা তো গোয়েন্দা তত্ত্বতে খোঁজ নিচ্ছে। আমার বাবা এখনো বিএমপি করার জন্য এই জন্য আমার চাকরি খেয়ে ফেলেছে। আমি এখন তো স্যার অনেকভাবে আমি পূর্ব চাচ্ছি আমার চাকরিতে ফেরত যাওয়ার জন্য। আমার ওসি সাহেবের সাথে আমার মতানৈক্য হয়েছিল, সে তার কিছু অবৈধ আদেশ আমি মানতে পারতেছিলাম না, যার কারণে সে আমাকে এমপির সাথে সহায়তা করে এসপি সহায়তা আমার চাকরি খারিজ করে। গত স্বৈরাচারী সরকারের আমলে আমরা যারা চাকরিচ্যুত হয়েছি, ইভেন আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে রায়প্রাপ্ত, আমরা এখানে যারা আসছি সবাই বিজ্ঞ আদালতের হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত। বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে আমাদের বিরুদ্ধে আপিল, লিভ টু আপিল, সিপিএল, রিভিউ সব শেষ করার পরেও তারা আমাদের এখন পর্যন্ত কোনো জয়েন করায় নাই। আমাদের এই ন্যায্য দাবি আমাদের এই ন্যায্য দাবি আমাদের যদি আদায় না হয় তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। এবং আমরা যারা এখানে আসছি সবাই যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসছি যে আমাদের কোনো কিছু হইলে তোমরা আমাদের জন্য দোয়া করবা। 27/10/2021 সালে আমাকে চাকরিচ্যুত করা হয়। আমার অপরাধ, আমি পুলিশ গ্যালারি পেজে বাংলাদেশ পুলিশ বাহিনীর সমস্যা নিয়ে দুই তিনটা কমেন্টস করছিলাম, লিখছিলাম আর কি, যে আমাদের বাংলাদেশ পুলিশের এই সমস্যা। তো ওই পরিপ্রেক্ষিতে আমাকে বিভিন্ন হয়রানিমূলক করে আমাকে 27 দিনের মাথায় ওপেন চাকরিচ্যুত করা হয়েছে। আমাকে কোনোরকম কোনো সুযোগ দেওয়া হয় নাই। আমাকে যে চাকরিচ্যুত কেন হলো, কিভাবে কি করলো, আমাকে কোনো রকম মানে আমি যে একটা চাও আত্মসমর্পণ, ওইটা আমাকে সুযোগ দেয় না। অন্যায়ভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আইজিপি বেনজির স্যারের আমলে আমাদেরকে ফেসবুকের একটা ভিডিও বার্তা ছাড়ছিল, প্রত্যেক পুলিশ সদস্যদেরকে নিতে হবে ন্যূনতম 6 দিনের ট্রেনিং। ওখানে কমেন্ট অপশন খোলা ছিল, যে যার যার মতো করে কমেন্ট করছে। কমেন্টের এক ভাগে আমার আইডি থেকে নাকি দয়া করে কাটিংটা বন্ধ করে মাসের পর মাস ট্রেনিং করান, আমাদের কোনো আপত্তি নাই। কাটিং বলতে কর্তন, কমিটি ব্যাংকের কর্তনকে বুঝাই। আমি সিডেঙ্গা মানুষ, আমি সিডেঙ্গা ভাষায় বলছি কাটিং মানে কর্তন। এটা হয়তো আমি বুঝাইতে পারি না, আমি অশিক্ষিত মানুষ, আমি কনস্টেবল, আমার থেকে এর চেয়ে বেশি ভাবার কিছু নাই। ঠিক আছে স্যার, এখন কথা হচ্ছে যে 2021 সালে আমাকে অর্ডিন্যান্সের মাধ্যমে 69 দিনের ভিতরে আমাকে চাকরিচ্যুত করছে। আমার সাথে আরও আছে এই ফেসবুকের কাণ্ড নিয়ে, ফেসবুকের কমেন্ট নিয়ে অনেক জনের চাকরি খাইছে। আমি সহ আমার পুলিশ সদস্য অনেক আছে, আমার সহকর্মী। এখন আমার সকল সদস্যের, আমি সহ যতগুলা লোক দাঁড়াইছে সবার চাকরি পুনর্বহালের জন্য আবেদন জানাচ্ছি। আমাকে একটা রুমের ভিতর তালাবদ্ধ করে রাখা হয়েছে, একটা সাসপেনশন রুমে। আমি তো সাসপেনশনে ছিলাম না, আমার নামে অভিযোগ দায়ের করছে যে অর্ডিন্যান্সে, কিন্তু আমাকে অভিযুক্ত করা হয়েছে যে, কিন্তু আমি সাসপেনশন ছিলাম না, বরখাস্ত করার জন্য তারা করছে। ডোপ টেস্ট খেলা খেলেছে বেনজির স্যার, যে ডোপ টেস্ট খেলা একেবারে ভয়ানক ছিল। কাউরে দিছে যারা দেখা যাচ্ছে মানব উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার, চিহ্নিত মানে দক্ষ অফিসার, তাদেরকে ফেলে দিছে। আর যারা ওই একই অপরাধের কারণে কাউকে চাকরিতে বহাল রাখছে তার চামচা রাখে। আমরা চাচ্ছি, আমরা যে মানবতার পুলিশ ছিলাম, আমরা যে জনতার পুলিশ ছিলাম, সেই পুলিশ আমরা আবার থাকতে চাই। আমাদের পোশাক আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। সব কিছু আগের অবৈধ সরকারের, অবৈধ আইজিপির এই রায় বাতিল করে, খারিজ করে আমাদেরকে পূর্ণ বহালের দাবি আমরা জানাচ্ছি।